নিশ্চয়ই ভালো আছেন। আসুন আজকে দুপুরবেলা এই সানডে কীরকম করে আমি সানডে কষা মাংস রান্না করছি দেখাচ্ছি। আমি আমার প্রসেসে দেখাচ্ছি। এটাতে আমি প্রথমে আদা বাটা দিয়ে দিলাম। আমি না হাতে দিচ্ছি, সব বেটেছি হাতে করে, হাতে তুলে তুলে দিয়ে দিচ্ছি। এই আদা বাটা দিলাম, দিয়ে এইবার দিচ্ছি হলুদ। কিছুটা তো আমার চামচ দিতেই হবে, সব তো আর হাতে পারবো না। এই দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ লাগবে। দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি একেবারে বেশি করে ধনে। তাহলে কি কি দিলাম? আদা, জিরে, ধনে, হলুদ। এইবার দেব বেশ অনেকটা রসুন বাটা। দেখাচ্ছি, রসুন বাটাটা দেবো বেশ অনেকটা, অনেকটা রসুন বাটা দিয়ে এইবার আমি অল্প করে একটু সর্ষের তেল দেবো, দিয়ে এটা মাখবো। আচ্ছা, এইবার আমি দিচ্ছি খানিকটা সর্ষের তেল। ব্যাস হলো। দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মাখবো। মেখে রেখে আমি আবার একটা শুরু করব প্রসেস। কিছুই না, খুব সহজ, কিন্তু টাইম লাগবে, একটু ধরে ধরে করতে হবে। কষা মাংসের সময় দিতে হয়, ঝটপট হয় না। আচ্ছা, আমি লঙ্কাটা এই জন্য দিইনি, আমি না লঙ্কা দিয়ে মাখলে আমার হাতে জ্বালা করে, আর আমি হাত ছাড়া দেখাতে পছন্দ করছি না। যেভাবে করি তাই আমি পরে লঙ্কাটা দেবো, আগে এই মশলাগুলো দিয়ে মাখিনি। লঙ্কার ঝাল তো আর ম্যারিনেট করে ঢোকার কিছু হয় না, ও বেশি হলে এমনিই বেশি হয়ে যাবে, তাই না? ওর আর ম্যারিনেশন আর কি, বেশি হলে একেবারে বাবারে মারে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এইবার তাহলে আমি এটাকে রাখছি, একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে দিলাম, পরে লঙ্কা দেব। এখন আমি একটা মশলা বানাচ্ছি, ওদিকে ওটা কিন্তু ম্যারিনেট হচ্ছে। হ্যাঁ, এদিকে আমি একটা মশলা বানাচ্ছি। সেই মশলাটা নতুনত্ব, কিন্তু মানে নতুনত্ব মিন্স মশলাটা খুব পুরনো রান্নায় চলে, আমি সেটা দেখাচ্ছি। প্রথমে কড়াইতে একটু তেল দিলাম, খুব তেল না, খুব অল্প তেল, এই 1 টেবিল চামচ মতন তেল দিলাম। তেলটা গরম হবে, গরম হতে হতে দেখাচ্ছি কি কি দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এইবার এতে দেব হচ্ছে কালো জিরে, একটু জিরে, বেশ অনেকটা লবঙ্গ, প্রায় ছোটো 1 চা চামচ, আর একটা দারচিনি। এইটা দিয়ে একটু নেড়ে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ফটফট করে ফাটছে খুব। আচ্ছা, এগুলোকে তুলে নিলাম, এটা ঠান্ডা করছি। 2টো লঙ্কা দিয়ে আর জল দিয়ে না এটাকে পেস্ট করে রেখে দেবো। এইবার এতে আরও তেল দিয়ে এবার এর মূল রান্না শুরু করব। তেল গরম হয়ে গেছে, তেলে এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে নেড়ে চিনিটাকে মিশিয়ে দিয়ে এইবার দেব 2টো তেজপাতা আর এই 4টে এলাচ আর দারচিনি। এইবার এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলো খুব ভালো করে ভাজবো, খুব ভালো করে ভাজবো। আঁচ ফুল ভালো করে ভাজছি। যথেষ্ট তেল দিয়ে দিয়েছি, ভাজতে হবে তো, আপনারা স্কিপ করবেন না, দেখবেন। আর ঠিক এইভাবে করবেন রান্না, কালারটা শুধু দেখবেন, সেরকম একটা অন্যরকম কালার, খেতেও একটু অন্যরকম, যদিও সবই কিন্তু চেনা মশলা, চেনা জিনিস। ভালো করে ভাজি সুন্দর করে।
পেঁয়াজ যেরকম খুশি কাটতে পারে না, আমি এরকম কেটে স্বচ্ছন্দ আমি এরকম কাটলাম আর কি। পেঁয়াজটা ভাজা নিয়ে কথা। মাংসটা প্রায় 30 মিনিটের উপর ম্যারিনেট করছি। হ্যাঁ, এখন আবার এইগুলো ভাজাভুজিতেও টাইম যাচ্ছে। পেঁয়াজ ভালো ভাজা হয়ে গেছে। এর ভেতরে এখন আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকেও একটু কষাবো। ওখানেও কিন্তু অনেকটা রসুন দিয়েছিলাম। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এটাকে ভালো করে কষাবো এবারে আমি। একদম এরকম কালার চলে আসছে, ভালো ভাজা হয়ে গেছে। এর ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবারে মাটনটা এর ভেতরে দিয়ে দেবো। আমি লঙ্কা দেব, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা। ওই কাঁচা লঙ্কা একটা, ওই যে গোলমরিচ কালো জিরের যে পেস্টটা, এই লবঙ্গ কালো জিরের যে পেস্টটা করছি, ওই পেস্টের মধ্যেও কালো জিরে মানে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবো। আর ঝাল বুঝে এখানে ঝালটা যার যার। আচ্ছা, এখানে এটা হতে হতে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা, এই মাটনটা দিয়ে দিলাম। এবারে এটাকে নিভু আছে আস্তে আস্তে, মানে প্রথমে বড় আঁচ রাখবো, তারপর কম করবো, করে 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 কষিয়ে কষিয়ে রান্না করবো। ভালো করে আগে দিয়ে নিই। কালারটা দেখছেন কি সুন্দর এখনই হচ্ছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এইবার আমি একটা বড় টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটা দিয়ে কষবো, একদম হাই ফ্লেমে আছে। এখনও কিন্তু নুন দিইনি। মাটনে নুন দিয়ে, নুন যত পরে দেওয়া যায় তত ভালো, তাহলে জলটা ছাড়ে না, ভেতরে মশলা টশলাগুলো থাকে। দেরি করে নুন দেওয়া ভালো মাটনে, আর এটা তো কষা কষা রান্না হবে। এখন বড় আছে কষাচ্ছে পুরো, টমেটোটাও বেশ এর সাথে কষে যাবে, সব মশলাগুলো কষে যাবে, তারপর আঁচের ব্যাপার থাকবে। মিক্সি ধুয়ে একটু জল, ওই টমেটো বেটেছিলাম সেই জল একটু দিয়ে দিলাম, অল্প একটুখানি, জল পড়বে না। আমি এখন ওই মিক্সি ধোয়া জলটা দিয়েছি, আর মাটন থেকে যে জলটা বেরিয়েছে, হ্যাঁ, সেই জলটা দিয়ে এখন একটু বড় মাছ রেখেছি, কষছি, এরপরে আবার কমাবো। এই সময় নুনটা দিয়ে দিলাম। নুন পরে আবার টেস্ট করে দেখে দেওয়া যাবে। এখন আমি ভর্তি করে 1 চামচ দিয়ে দিলাম, তারপরে আবার টেস্ট করবো, তারপর দেবো। এখন রান্নার তাগিদে যেটুকু লাগবে সেইটুকু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো, বললাম না কাঁচা লঙ্কা লাগবে, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আবার কষবো। আচ্ছা, প্রথমে কিন্তু বেশ কিছুক্ষণ আমি শুধু কষিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভালো করে কষাচ্ছি, অনেকক্ষণ ধরে কষাবো, ধরে ধরে আঁচটা মাঝামাঝি রেখে আমি কষাচ্ছি। এরপরে ধীরে আঁচ করে তারপরে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এখন একটু কষিয়েই যাচ্ছি মশলার সাথে, যত কষাবো ততই কষা মাংসের স্বাদ ঠিক কষা মাংসের স্বাদের মতন হবে। একেবারে সেই কষে মানে বোঝা যাবে যে মাংস কষে আসছে। হ্যাঁ, আমি এরকম কষেই যাচ্ছি, বোঝা যাচ্ছে তো? গ্রেভিগুলোও কি সুন্দর হয়ে যাচ্ছে। এখন আঁচটা একদম বেশ নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়া দেবো, মাঝে মাঝে কষে নাড়া দেবো এটাতে। ঢাকনা খুলে দেখছি, আমি মাঝে দুবার কিন্তু খুলে খুলে দেখে কিন্তু নেড়েছি। হ্যাঁ, একদম সিম রেখেছি তো, সিম করে মাঝে মাঝে খুলে নেড়ে আবার করে যাস না। এই যে কীরকম হচ্ছে,
এইরকম করে করে নেড়ে নেড়ে একদম সিমে আছে, নেড়ে নেড়ে দিচ্ছি। সুন্দর জল বেরিয়ে গেছে না, কত হচ্ছে। এরকম ঢাকা দিচ্ছি, দিয়ে মাঝে মাঝে এরকম নেড়ে নেড়ে দিচ্ছি। সব কিন্তু মাংসের থেকেই, কিন্তু মাংস, মশলা, টমেটো পেস্ট, এইসবের যে জল, সেই জল। আর সামান্য তো একটুখানি শুধু ওই এটা মেজে ধুয়ে দিয়েছিলাম, কোনো জলই দিইনি। কিন্তু কী সুন্দর হচ্ছে, আর কালারটা কি আসছে এখনই, দারুণ। আর একটু টাকা আরও জল বেরোবে। এই যে মজা জল এটাতেই হচ্ছে। এরপর আর একটু একটু সামান্য জিনিস পড়বে, এটা আর একটু নরম হবে। মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে, ঢাকা দিয়ে রেখে একেবারে ঢাকা ছাড়া রাখা যাবে না। আচ্ছা, আবার একবার খুলেছি। এই সময় আমি 1 টেবিল চামচ দই জল দিয়ে এরকম ঘোলের মতন করে পাশ দিয়ে দিয়ে দিচ্ছি, ঘোল মতন করে। হ্যাঁ, ডিমে আছেই কিন্তু আছে, আবার নাড়ব। অল্প দিয়েছি, ছোট 1 চামচ একটুখানি জল দিয়েছি, 1 বড় চামচ টেবিল চামচ দিয়েছি, দই দিয়েছি। এবারে আবার একবার চাপা দিয়ে দেবো। ওই নেমে নেমে দেখতে হবে যে মাংসটা সুসিদ্ধ একদম হাতে চলে আসছে, খুলে যেরকম সুসিদ্ধ হয় সেরকম হয়ে গেছে। তারপরে একবার ফোড়ন দিয়ে ওই ফোড়নটা যেটা করে রেখেছি ওইটা পেস্টটা দিয়ে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, আর কিছুই না। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু টাইম ধরে রান্না। আবার খুলছি ঢাকা। একদম শুকনো শুকনো কষা মাংস। আহা, দেখে নিই মাংসটা কিরকম সেদ্ধ হয়েছে। এরপর সেকেন্ড স্টেপটা শুরু হবে। মাংস তো ভালোই সেদ্ধ হয়ে গেছে একদম। এবারে এটাকে হোক, আর একটা দিকে আমি আর একটা স্টেপ শুরু করছি। হ্যাঁ, ওইদিকে মাটনটা এই দিকে সরিয়ে নিয়েছি, এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ঘি দিচ্ছি। ঘি গরম হতে 1 চামচ ভর্তি করে ঘি দিলাম। ঘিটা গরম হতে হতে এটাকে একটু ছড়িয়ে নিই, চারিদিকে ছড়িয়ে নিই। ঘি খুব যে একদম গলে যেতে হবে তা না, ঘি এরম অবস্থায় থাকতে সিমে দিয়েছি। দিয়ে এইবার ওই যে কালো জিরে বাটা এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু এই ঘিয়ের সাথে হতে দেব। কালো জিরে বাটাটা একটু, ওই যে কালো জিরে বাটাটা যে জল দিয়ে বেটেছিলাম ওইটা ঘিয়ের সাথে একটু ফুটে নেবে। হ্যাঁ, যাতে করে একটু ভালো করে মশলার সাথে মেশে। আর একটু ফুটলে আমি ওই মাংসে ঢেলে একসাথে ফুটতে দেব। এটা একটু ফুটে নিক। এইবার আমি কড়াইটা আবার শিফট করে নিয়েছি, নিয়ে ওই যে গ্রেভিটা, কালো ব্ল্যাক যে গ্রেভিটা ওটার ভেতরে দিয়ে দিলাম। কিছুটা আছে, ওটা চিঠে আবার দিয়ে দিচ্ছি ঘি শুদ্ধ যে গ্রেভিটা। দিয়ে এটা দিয়ে আস্তে আস্তে নাড়বো ভালো করে। ওই গ্রেভিটা দিয়েও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইবার দেখুন কালারটা কীরকম চলে এলো, পুরো কালচে কালার চলে এলো না। এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে গ্যাস দিলাম বন্ধ করে। এইবার যে লাস্ট টাচ দেবো, যে কোনো পুরনো সাবেকি কষা মাংস যে রেস্টুরেন্ট হয় সেখানে যেটা দেয় গোলাপ জল, আমি একটু গোলাপ জল ছড়িয়ে দিলাম। এটা দিলে অসাধারণ একটা যে একটা অন্যরকম গন্ধ হয়, এটাই গোলাপ জলে। অল্প করে একটুখানি গোলাপ জল বেশি দেওয়া যাবে না। দিয়ে এইবার নেড়ে, এইবার দেখুন কালারটা কীরকম হলো, পুরো একদম কষা মাংস না, একটুও জল দিইনি, শুধু একবার ওই একটুখানি দিয়েছিলাম ওই জল, আর এই যে মশলা ভাজলাম এই জল দিয়ে যা গ্রেভি ঢেকা দিয়ে দিয়ে করলাম। আমার মোট 40 মিনিট সময় লাগলো পুরোটা ম্যারিনেট ছাড়া রান্না করতে, কিন্তু ম্যারিনেট তো করেই ছিলাম। হ্যাঁ, সময় ধরে ধরে একটু করলাম।
এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে আমার জানাবেন যে কেমন হলো আমার এই রোববারে সানডে স্পেশাল কষা মাংস। এটা আমি খাচ্ছি এখন ভাত দিয়ে, আপনারা রুটি, লুচি, পরোটা, তন্দুরি যা দিয়ে খুশি, মোগলাই পরোটা অবশ্যই যায়, তাই না? ডিম পরোটা যা দিয়ে খুশি খাবেন, আর আমাকে জানাবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এই যে কীরকম হয়েছে কালারটা, এই একদম দেখাচ্ছি কীরকম, এক হাতে করছি, হ্যাঁ, এই একদম এইরকম সুসিদ্ধ। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। হ্যাঁ, আজ আমি আসি, আমি একটু খেয়ে বলি তাহলে, হ্যাঁ, কেমন হলো। যদিও খুবই গরম, একটু ফুদিয়ে খাই, একটু গ্রেভি নিয়ে নিই। কষা মাংসের আর গ্রেভি কী, কষা তো কষার সাথেই টেস্ট, তাই না? একবার বানাবেন, পুরো ইয়াম্মি টেস্টি, পুরো রেস্টুরেন্ট ইয়াম্মি।